हेलो गाइस, वेलकम बैक टू VPI। आज एक बार फिर से आपका भाई आप लोगों के सेवा में। आज हम लोग आए हैं बहुत दिन बाद वीडियो शूट करने, तो इसीलिए सोचे कुछ स्पेशल आप लोगों के लिए शेयर करें। तो चलिए देखते हैं कौन सा स्पेशल चीज़ आपका भाई आपके लिए लाया है। तो ये शॉप जो है पपी वर्ल्ड, एकदम मेरे घर के बगल में है। तो सोचे चलिए अपने घर से शुरू करते हैं। तो चलिए अंदर चलते हैं, दादा से बात करते हैं और आज के डेट में दादा के पास कौन कौन सा कलेक्शन है वो देख लेते हैं। आइए, हम लोग अंदर आ चुके हैं। तो दादा से करीब हम लोग भेंट हुआ था हम लोग के साथ 2 साल पहले। तो 2 साल बाद दादा के साथ फिर से भेंट हो रहा है। दादा पहले नमस्कार। दादा প্রথমে বলো কেমন আছো? এই চলছে, তোমাদের আশীর্বাদে সব চলছে। দাদা আশীর্বাদ না, এটা তোমাদের ভালোবাসা বলো, ছোট ভাই চলছে। তবে অনেক দিন পর এলাম, খুব ভালো লাগছে দেখে। আর আজকের ডেটে কি কি পাওয়া যাবে দাদা? পাওয়া যাবে, সবই পাবে। এক্সক্লুসিভ ব্রিড যদি কিছু চাও সেগুলো তো সময় লাগবে, আনাতে সময় লাগবে, কারণ এখানে লোকালি তো সেরকম ওই ল্যাব, গোল্ডেন, পাগ, বিগেল এগুলো তুমি অ্যাভেলেবেল পাবে। ঠিক আছে, এছাড়াও যদি ধরো চাউ চাউ দরকার হলো বা এইরকম ধরনের কোনো এক্সক্লুসিভ ব্রিড দরকার হলো, হেভি কোয়ালিটির কিছু হলে তখন আনাতে হবে বাইরে থেকে, অবশ্যই কিন্তু অ্যাভেলেবেল। सो गाइज, आपको यहाँ पे हर एक पप्पी मिल सकता है, लेकिन कुछ दिन पहले अगर बोलने से कोई भी पप्पी आपका रिक्वायरमेंट हो आपको मिल जाएगा। तो चलिए आज के डेट में कौन कौन सा पप्पी है दादा के पास वो देख लेते हैं। আর দাদা এখানে পপ্পি তো পাবো, তার সঙ্গে অ্যাভেলেবেল থাকে সব সময়তেই। এবার সব সময় তো সব একসঙ্গে তুলে রাখা সম্ভব হয় না বাচ্চা। এবারে ধরো কোনো একটা লিটার আমরা বুক করেছি, সেই লিটারটা তুলে আনলাম, সেটা বেরিয়ে গেল, আবার একটা নিয়ে এলাম। এর মধ্যে ধরো আমার কাছে গোল্ডেন বা ল্যাবের লিটার রয়েছে, সেক্ষেত্রে কারোর জিএসডি দরকার বললো, ছবি ভিডিও দেখিয়ে দিলাম, অ্যাডভান্স করে দিল, তুলে নিয়ে চলে এলাম। কারণ অত বাচ্চা একসঙ্গে এনে জাম করার মতন এখন বর্তমান মার্কেটের পরিস্থিতি খুব খারাপ। দ্বিতীয় কথা হচ্ছে যে অত বাচ্চা একসঙ্গে এনে রাখলে প্রচুর হেডেক হয়ে যায়। বিভিন্ন বাচ্চার বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকে না, কোনো বাচ্চা এই খাবার খায়, কোনো বাচ্চা ওই খাবার খায়, এগুলো দিতেও আমাদের খুব অসুবিধা হয়। এত বাচ্চা একসঙ্গে গ্যাদার করে রাখা, বাচ্চাদেরও কষ্ট, হ্যাঁ, খাঁচার মধ্যে থাকে। ওই জন্য একটা করে লিটার আমরা নিয়ে আসি, একটা কি দুটো করে লিটার নিয়ে আসি, লিটারটা বেরিয়ে যাবার পরে আবার নতুন অন্য লিটার নিয়ে আসি। এবার তার মধ্যে প্রবলেম ওই বাচ্চাদের কষ্টটা, বাকি তো সব ঠিকঠাক। এই যে দেখো না, 2 দিন বৃষ্টি পড়েছিল, ওয়েদার খুব ঠান্ডা ছিল, বাচ্চারা সুন্দর ছিল। আজ এই 2 দিন হলো আবার কি গরম পড়ে গেছে, পুরো হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, বিচ্ছিরি। এক্ষেত্রে বাচ্চাদেরও প্রবলেম হয়, ডাইজেস্টের প্রবলেম আসবে, অনেক কিছু প্রবলেম হয় এক্ষেত্রে। আচ্ছা দাদা, তোমার কেজ সিস্টেম তো ছিল আগে, এখন কেনেল এখনো আছে, কেনেল এখনো আছে, কিন্তু এখন বাজে দেখো 7:30 বেজে গেছে। এখন কেনেলে তুললে সব কুকুর চিৎকার করতে শুরু করবে, আশপাশের বাড়ি আছে অবজেকশন করবে। তুমি দিনের বেলা যে কোনো দিন আসবে, তোমাকে আমি কেনেল দেখিয়ে দেবো। কেনেল তো তুমি জানোই, ওই কেউ যদি বেড়াতে যায় কোথাও, তার জন্য রেখে যাবে, পসিবল আছে। তবে এই পুজোয় পুরো বুকিং কমপ্লিট, আর কোনো জায়গা নেই। পুজোর পরে হলে ঠিক আছে, পুজোর সময় ফুল কমপ্লিট বুকিং, মানে পুজোর একদম লক্ষ্মী পুজোর 4 দিন বাদে অবধি পুরো ফুল, কেনেল ফুল। লক্ষ্মী পুজোর পরে কোনো অসুবিধা না, তারপরে কোনো মানে পুজো পার্বণ কেটে গেলে তারপরে 1 মাস 1.5 মাস 4 মাস 5 মাস আগে থেকে পুজোর জন্য বুক করে রাখে পুজোর সময়টা। আর ক্রেজ ওইভাবে পাওয়াও তো ভরসা দেওয়া মুশকিল না। এবার সেটা তো এখানে আমাদের এখানে সেরকম ভালো ক্রেজ বলতে আছে, 2-1টা আছে, একদম যে নেই তা নয়। আমারটা এই যে সর্বেসর্বা তা নয়, আছে না, 2-1টা ভালো ক্রেজ আছে, কিন্তু যেগুলো ভালো ক্রেজ সব এই বুক হয়ে যায় পুজো। হ্যাঁ, ওই তো ভালোগুলো তো আগে বুক হয়ে যাবে, এবার যেগুলো আছে সেগুলো ওই পড়েই থাকে, এরকম হয়ে যায়। सो गाइज, आप लोग अगर कहीं भी घूमना चाहते हैं, घूमने जाना चाहते हैं, दादा के पास कैनल सेटअप है, तो दादा के पास आप रख के जा सकते हैं। लेकिन पूजा तक अभी टोटल बुक्ड है, उसके बाद आप लोग पूरा साल कभी भी दादा के साथ कांटेक्ट करके अपने पप्पी दादा के घर पे रख के जा सकते हैं। अपने बच्चे की तरह यहाँ पे भी रहेगा। একটা আমি ছোট কথা বলি, ধরো ট্রেনে করে বা বাই বাস বা বাই ট্রেন নিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে ছোট হোক বড় হোক একটু সমস্যা মানে কি, তোমার ওই বুকিং করা ফার্স্ট ক্লাস ছাড়া তুমি যেতে পারবে না, অ্যালাউ নেই। ঠিক আছে, আর ওদের যে ট্রেনের যে আলাদা কামরা, যেখানে মানে যেটা আর কি ক্রেজ আছে, ট্রেনের যে ক্রেজ, যে যাতে করে কুকুর লেনদেন করা হয় বা নিয়ে আসা করা হয়, সেখানে বুকিং করানো এখন খুব ঝামেলার, নিয়ে যাওয়া খুব রিস্কের। আর ঘরের বাচ্চা ওই জায়গায় ওইভাবে তুমি পারবে না। যার ঘরের বাচ্চা, সে ফ্যামিলি মেম্বার তার কাছে, ঠিক আছে, একটা ফ্যামিলি মেম্বারকে ওইভাবে আলাদা নিয়ে যাওয়া,
তুমি সারাদিনে হয়তো একবার কি দুবার তাকে দেখতে পাবে খাবার দেবার টাইমটুকুতে, ওই কোনো স্টেশনে বেশিক্ষণ হল্ট, তখন গিয়ে খাবার দিয়ে দিলে। আর আইদার তোমাকে ফার্স্ট ক্লাস বুক করতে হবে, ফার্স্ট ক্লাস বুক করলে, এবার দেখো সবার যার বাড়িতে কুকুর আছে মানেই যে সে ফার্স্ট ক্লাস বুক করতে পারবে সেরকম তো নয়, সবার ক্ষেত্রে ওটা ফার্স্ট possible। ক্লাসের ভাড়া মারাত্মক এখন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এটুকু বলতে পারি, আগে যেরকম অনেক ঝামেলা ছিল ট্রেনে কুকুর নিয়ে যাওয়া, বুকিং করানো, এখন কিন্তু ওটা অনেক সোজা হয়ে গেছে। এখন হ্যাঁ অনেক এখন খুব সোজা হয়ে গেছে। কিন্তু হলে কি হবে, এই যে প্রবলেমগুলো বললাম, একটা ফার্স্ট ক্লাসে তুমি নর্মালি গেলে যেটা ধরো তোমার 1000 টাকা ভাড়া, ফার্স্ট ক্লাসে গেলে সেটা 4,500-5,000 টাকা ভাড়া, হ্যাঁ কম করে, কম করে। এবার সেটা তো সবাই অ্যাফোর্ড নাও করতে সবার পারে, ক্ষেত্রে সম্ভব। সেই জন্য এবার নিয়ে গিয়ে তুমি যে শুধু নিয়ে গেলে তা নয়, যেখানে যাচ্ছ সেখানে হোটেলটা তোমার পেট ফ্রেন্ডলি কিনা দেখতে হবে। তুমি যে কোনো হোটেলে থাকতে পারবে না ডগ নিয়ে, পেট ফ্রেন্ডলি কিনা। আমার এখানে যেমন রেখে যায়, সারাদিনে একবার ভিডিও কল করবে, যখন হোক দেখিয়ে দেবো কিরাম আছে না আছে। এবার ধরো সারাদিনে কোনো সময় মানে দেখতে ইচ্ছে হলো, মন খারাপ করলো, ভিডিও কল করবে, দেখিয়ে দেবো। হ্যাঁ, এবার আমিও তো মেডিকেল স্টাফ, বিভিন্ন জায়গায় কাজের জন্য ঘুরি, হয়তো বললে এক্ষুনি দেখবো, সম্ভব হলো না, বললাম 2 ঘন্টা বাদে করুন, দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে মানে এটাও পসিবল আছে, বাচ্চা রেখে ঘরের থেকে বসে দেখা যাবে। হ্যাঁ, সে তো অবশ্যই। আমরা মানে পসিবল মানে কি, এটা বরাবরই আমাদের প্রথম দিন থেকেই 24 আওয়ার্সের ডাক্তার ফেসিলিটি আছে। হ্যাঁ, যখনই কল করবো চলে আসবে কুকুর অসুস্থ হলে। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার তো এই ফেসিলিটিগুলো আছেই। तो चलिए दोस्तों देख लेते हैं आज दादा के पास कौन कौन सा ब्रीड हम लोग देखने वाले हैं। दादा आज के की একটা পাক ছিল, পাকটা জাস্ট বেরিয়ে গেল একটু আগে। হ্যাঁ, এখন ল্যাব আছে, ল্যাব দেখাচ্ছি, একদম টপ কোয়ালিটির ল্যাব দেখাবো। বাহ, ঠিক আছে, মানে কোনো ওই বাজারে যেরকম বিক্রি হয় 5-6 হাজার 7,000 8,000 টাকা ওরকম ল্যাব নয়। ল্যাব মানে ল্যাব। একটু কোয়ালিটি দেখাবো। ভাই, দেখো আগে, তারপর বলবে কি কোয়ালিটি। দেখো ল্যাবের কোয়ালিটি দেখো, ফেস দেখো। এজ কি আছে দাদা এগুলো? তুমি বলো, এতদিন তো রয়েছো, কত এজ হতে পারে বলো? 1 মাস কাছাকাছি, মোটামুটি 34 দিন বয়স আছে আজকে। ঠিক আছে, কিন্তু কোয়ালিটি সুপার আছে দাদা, আমি রাখতে পারছি না হাতে চাকিয়ে, দারুণ বিশ্বাস কোয়ালিটি। করো, উঁচু করে রাখতে পারছি না। তুমি একটা বাচ্চা হাতে নাও, নিলে ওয়েটটা বুঝে যাবে। মোটামুটি 3.5 কিলোর কাছাকাছি বডি ওয়েট আছে। বাহ, এটা মেল দারুণ বাচ্চা আছে। আছে, এটা ফিমেল বাচ্চা আছে। আরো একটা এক্সক্লুসিভ ফিমেল আছে, সেটা আমি দেখাচ্ছি একটু বাদে। तो दोस्तों आप लोग देख सकते हैं बहुत ही क्यूट सा लैब पप्पी है, मेल भी है फीमेल भी है। শুধু ফেসটুকু দেখো, পিওর 5 ফেসের বাচ্চা। ক্লস দেখো, সব থেকে যেটা বড় জিনিস দেখবে সবার আগে ল্যাজ। ঘোরাও, ল্যাজ দেখো, শর্ট টেলের বাচ্চা, আর ল্যাজের থিকনেসটা দেখো। দারুণ আছে। কি জানতে চাইছো? রেঞ্জ? মোটামুটি রেঞ্জ মোটামুটি ধরে রাখো আসবে, একটু কস্টলি পড়বে। ঠিক আছে, মেল বাচ্চাটা একটু কস্টলি পড়বে, ফিমেলটা নর্মালের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, রেঞ্জ আমি এখন কিছু বলছি না। ঠিক আছে, তোমার রেঞ্জ বললে এখন অনেক রকম অনেক ব্যাপার আসবে, রেঞ্জ ওই জন্য বলতে চাইছি না। তবে মোটামুটি ধরে রাখো, মানে কি বলবো, আর জলের দামে ফলের রস পাওয়া যায় না। ওই হলো কথা। ফলের ভালো রস জিনিস খেতে হচ্ছে গেলে ফলের মতন পয়সা দিতে হবে, তবে ফলের রস পাবে। আর জলের দামে চাইলে ওই জলই পাবে, এইটুকু বলে দিলাম। এতদিন ধরে আমার কাছে আসছো, আমি কোয়ালিটি মাল রাখি। অবশ্যই খুব হ্যাঁ, তবে সুন্দর, দারুণ হিউজ কিছু দেখতে লাগছে। দামের অ্যামাউন্ট দেবো না, রিজনেবল প্রাইসের মধ্যে আছে। तो রিজনেবল প্রাইসের दोस्तों মধ্যে अगर आप ये क्यूट सा पप्पी अपने घर पे लेके जाना चाहते हैं तो ज़रूर दादा को कॉल करके बुक कर लीजिए। बहुत ही रिजनेबल प्राइस पे आपको ये पप्पी मिल सकता है। तो चलिए और एक क्यूट सा बेबी है, वो भी दिखाते हैं आपको। तो दोस्तों और एक पप्पी ये भी देखिए, बहुत ही क्यूट सा है। দেখো, এই বাচ্চাটার কথাই তোমায় বলছিলাম। এই বাচ্চাটা রেড নোজ বাচ্চা, ফিমেল বাচ্চা, রেড নোজ বাচ্চা। খুব রেয়ার এগুলো বেরিয়ে যায়, আশা করছি বুঝতে পারছো। দারুণ লাগছে কিন্তু দেখতে। আই কালারটা হচ্ছে তোমার, মানে যাকে আমরা বলি কটা চোখ। হ্যাঁ, ঠিক আছে, ব্লুইজ একটা ভাব আছে। এগুলো রেয়ার বেরিয়ে যায় একটা আধটা। হ্যাঁ, এগুলো কোনো কিছু মানে আলাদা করে কিছু করানো বা ওরকম আলতু ফালতু কথা বলে লাভ নেই। এরকম অনেক বাচ্চার মধ্যে একটা করে রেয়ার ব্রিড, রেয়ার বাচ্চা বেরিয়ে যায়। এর আগেও আমরা একটা দুটো এরকম পেয়েছিলাম। ঠিক আছে, তো যদি কেউ নিতে চায় খুব কুইক জানাতে হবে।
হ্যাঁ, কারণ- অলরেডি এই বাচ্চাটা একজন দেখে গেছে, হ্যাঁ। মানে খুব পছন্দ তার। একটুখানি তার বাড়িতে সবই বুঝতে পারছে, একটা বাচ্চা নিয়ে যাওয়ার আগে বাড়িতে বিভিন্ন রকম কথাবার্তা বলতে। সুন্দর জিনিস থাকেও কম, তাড়াতাড়ি বেরিয়ে যায়, কারণ পছন্দের হয়ে যায় না মানুষের। একই লিটারের বাচ্চা, ফেস তো তোমাকে কিছু বলতে হবে না, দেখতে পাচ্ছ ক্লজ আর ফেস, টেল দেখে নাও। दोस्तों फिलहाल तो यही था, लेकिन और भी बहुत सारा है, लेकिन आज आपको नहीं दिखाएंगे, उसके लिए आपको बाद में देखना पड़ेगा। सो जो लोग वेट कर रहे हैं वो लोग जल्दी से चैनल को सब्सक्राइब कीजिए, वीडियो अच्छा लगे तो लाइक कर दीजिए और दोस्तों के साथ शेयर करना मत भूलिए। तो चलिए दादा से नंबर ले लेते हैं उनका, क्योंकि कोई भी पप्पी अगर आपको पसंद आए इसमें से तो जल्द कॉल कर लीजिए, क्योंकि आपको भी पता है कोई भी अच्छा क्वालिटी का ब्रीड ज़्यादा देर तक कहीं भी नहीं रहता है, पसंद आने से तुरंत पिक हो जाता है। तो दादा एक तो नंबरটা শেয়ার করুন। 8777630023। আর একটা নাম্বারও আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 9239456533। নামটা একটু বলুন। সৌরভ মল্লিক। আচ্ছা দাদা, কেউ যদি এই পাপি এখন এই মুহূর্তে নিয়ে যেতে চায়, নতুন কেউ, তো এখন খাওয়াবে কি? এখন দেখো বিভিন্ন পাপ্পি বিভিন্ন রকমভাবে তো রেয়ারিং করা হয়। কেউ সেরেল্যাক দিয়ে রেয়ারিং করে, কেউ ধরো রয়্যাল ক্যানেনের মিল্ক দিয়ে রেয়ারিং করেছে, কেউ রয়্যাল ক্যানেন ফুড ধরিয়ে দিয়েছে অলরেডি। এবার সেটা কি পাপি নিচ্ছ, কোন সময় আমাদের থেকে নিচ্ছ, তখন কি খাচ্ছে আমরা চার্ট করে দেবো, পুরো চার্ট দিয়ে দেবো, মেডিসিনের চার্ট দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, খাবারের সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দেবো। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা 24 আওয়ার্স অ্যাভেলেবেল ফোনেতে। ঠিক আছে, যারা এর আগে কুকুর নিয়েছে আমাদের থেকে, হ্যাঁ মানে সারা ভারতবর্ষ থেকে তো আসে পার্টি বিভিন্ন রকমভাবে, তাদের পাঠানো হয়, কেউ এসে নিয়ে যায়। হ্যাঁ, এই তোমার তারা যখন যখন খুশি ফোন করে জিজ্ঞেস করে। হ্যাঁ অবশ্যই রাত্রির বেলা 11টা বা 10টার পরে এমার্জেন্সি পারপাস ছাড়া ফোন কেউ করবে না। যদি কারোর কিছু বলার থাকে হোয়াটসঅ্যাপ করবে, যদি সেরকম হয় আমি কল করতে বললে কল করে নেবে, এমার্জেন্সি পারপাস। বুঝতে পারছি না হাতে। এবার নতুন কেউ নিতে চাইলে সাহস করে নিতে পারে যে তুমি হ্যাঁ, না নেবার কিছু নেই। তবে হ্যাঁ, একটা কথা ভেবেছিলাম ভিডিওর লাস্টে এটা বলবো, এখনই বলে দিই, কুকুর নাও, দয়া করে রাস্তায় ছেড়ে দিও না ভাই। ওইটা খুব খারাপ লাগে, ভীষণ কষ্ট হয় আমাদের দেখলে। আমরা ব্রিডার তো, লোকে ভাবে হ্যাঁ ব্রিডার, ওদের কাছে কুকুরের যত্ন নেই, কুকুরের এ করে না। বিশ্বাস করো, একটা ভালো ব্রিডার তার নিজের বাড়ির কুকুরকে যেভাবে রাখে না, অনেক অনেক লোক তার নিজের বাড়ির সন্তানকে ওরকম যত্ন নেয় না। সত্যিকারের ব্রিডার যারা ওই চাষের জন্য কুকুরকে, ওই 4টে কুকুর কিনে নিল, ঝপঝপ করে 2-3টে লিটার বাচ্চা তুললো, তুলে আবার দেখ কুকুরগুলোকে সস্তা দামে বেচে দিলাম। আমার ওপরে চলো কেনেলে দেখাচ্ছি, 9 বছর 11 বছরের কুকুর রয়েছে। আমি তো পারতাম, আমি তো হ্যাঁ দেখেছি, দেখেছো 4টে লিটার করে নিয়ে আমি কুকুরকে রাস্তায় ছেড়ে দিতে পারতাম না ভাই, হয় না, মন থেকে ওটা হয় না। ও আমার বাড়ির সন্তান। আমি কোথাও বেড়াতে গেলে, আজকে 4 বছর হয়ে গেছে কোথাও ঘুরতে যাইনি, কোথাও বাইরে বেড়াতে গেলেও না আমার একটা লোক আছে, তাকে আমি রেখে যাই, সে দুবেলা ওদের খাওয়ায়, চান করায়। এরকম হয় না। সব ব্রিডারই যারা সত্যিকারের, যারা ভালো ব্রিডিং করে না, তারা কেউ ওরকম রাস্তায় ছেড়ে দেয় না কুকুরকে। রাস্তায় ছেড়ে দেয় হচ্ছে আম পাবলিক। হ্যাঁ, আম পাবলিক রাস্তায় ছেড়ে দেয়। আর যাদের এরকম মেন্টালিটি, দয়া করে তারা কেউ কুকুর নিও না। যদি সারা জীবন তার দায়িত্ব নিতে না পারো, তাহলে কুকুর নিও না। খুব কষ্ট লাগে যখন রাস্তায় দেখি একটা ল্যাব বা একটা গোল্ডেন রিট্রিভার গায়ে একটুখানি সামান্য চামড়ার একটু অসুখ করেছে বলে বার করে দিয়েছে। 6টা 8টা ট্যাবলেট খাওয়ালে ঠিক হয়ে যায় কুকুরটা, কিচ্ছু নয়। একটুখানি ভালো শ্যাম্পু একটা হয়তো ডাক্তারকে সাজেস্ট করিয়ে, কি হয়েছে তার উপর ডিপেন্ড করে। স্কিন রোগ অনেক কারণে হয়, তো পোকা থেকে হয় অনেক সময় স্কিনের রোগ, অনেক সময় কি হয় স্কিনটা খুব ড্রাই হয়ে গেলে স্কিনের রোগ হয়। হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে হয়। এবার কি হয়েছে সেটা একটু ডাক্তার দেখে বুঝে গেল, তারপরে তোমার মোটামুটি একটা ওই মেডিসিন নিয়ে নিল, নিয়ে 1 সপ্তাহ 15 দিন একটু কুকুরটাকে ট্রিটমেন্ট করলেই হয়তো কুকুরটা সুস্থ হয়ে যেত। কি না, তার গায়ে একটু হালকা স্মেল এসছে বলে তাকে রাস্তায় ছেড়ে দিচ্ছে। করুন, এরকম করা উচিত নয়, একদমই উচিত না, সত্যি একদম ভালো লাগে না, আমাদের নিজেদেরও ভালো লাগে না। যখন ওই বিভিন্ন পোস্টে দেখি তারা বলে যে হ্যাঁ এ তো ব্রিডারের কাজ, সত্যি বলছি কোনো ব্রিডারের এরকম কাজ হতে পারে না, কোনো ভালো ব্রিডারের এরকম কাজ হতে পারে না। আমি তোমাকে হাওড়া শহরের মধ্যে এরকম 15খানা ব্রিডারের ঘরে ঘুরিয়ে দেবো যাদের বাড়িতে 12 বছরের কুকুর আছে।
তারা তো পারতো ব্রিডিং করে কুকুরটাকে রাস্তায় ছেড়ে দিতে, তারা কিন্তু ছাড়েনি। কারণ এক সময় সেই কুকুরটা হয়তো তাকে 10 টাকা হলেও দিয়েছে, শুধু টাকা দেওয়ার জন্য নয়। তুমি বিশ্বাস করবে না, একটা কুকুর যারা সত্যিকারে যারা ভালো ব্রিডার না, তারা একটা কুকুরকে সন্তানের মতন দেখে, ওইটাই ভালো সন্তানের মতন দেখে গো। আমরা এই লাইনে রয়েছি 18 বছর, ঠিক আছে, সন্তানের মতন দেখে। একটা কুকুরের পেছনে এমন কিচ্ছু খরচা নয়, জানো তো, ছোটবেলায় একটু খরচা। একটা কুকুর যখন একটু বড় হয়ে যাবে, হ্যাঁ ধরো সেটা ল্যাব হোক, গোল্ডেন হোক, বিগেল হোক, যাই হোক, একটু বড় হয়ে যাবে, তখন আর কিন্তু তার পেছনে কোনো সেরকম খুব একটা খরচা কিছু নেই। বাড়ির খাবার, এবার বাড়িতে তুমি তাও কি তেল মশলার খরচা লাগে, ওদের সেটাও লাগে না, একটু নুন একটু হলুদ দিয়ে খাবারটা ফুটিয়ে দিলেই খেয়ে নেয়। সেইটুকুও যদি তুমি অ্যাফোর্ড করতে না পারো, তাহলে কুকুর না নেওয়া ভালো। একদম মুখের ওপর বলে নিও না কুকুর। তুমি যদি সেইটুকু খাবার একটু মাস গেলে একটা ওই ডিওয়ার্মিং এর মেডিসিন, 2 মাস 3 মাস অন্তর ডিওয়ার্মিং এর মেডিসিন, একটু মাঝে মধ্যে ভিটামিন ওষুধ, এইগুলো যদি তুমি অ্যাফোর্ড করতে না পারো, তাহলে তোমার কুকুর নেবার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কুকুর নিয়ে রাস্তায় ছেড়ে দেবে, এটা মেনে নেওয়া যায় না, ठीक है। दोस्तों दादा के बात सुन के तो बहुत ही बुरा लग रहा है, क्योंकि बहुत बार ऐसा होता भी है कि बच्चा आप लोग लेके तो जाते हो, बहुत लोग किया भी है कि बच्चा घर पे रख नहीं पाए, फिर उसको रास्ते पे छोड़ दिए। तो कोई बच्चा अगर कहीं से भी आप अडॉप्ट करते हो तो उसको अपने बच्चे की तरह ही रखिए, या फिर ना लीजिए। वो ही दादा इतना देर से बता रहे थे कि अगर आप लेके जा रहे हो तो काइंडली उसको छोड़िए मत, अपने पास अपने जो बेटा होता है उसके जैसा ही रखिए। ऐसे जब काम ख़त्म हो गया, अच्छा नहीं लग रहा है, मतलब छोड़ दिए, ऐसा थोड़ी होता है। जब लेके जा रहे हो आप अपने पास रखिए। और कोई भी अगर नया लेने की सोच रहे हो आप, तो ये सबसे पहले माइंड पे रखिए कि इसको आप जब अपने घर पे लेके जा रहे हो तो आपका घर का ही कोई एक है। सो कभी भी ऐसा माइंड में मत लाइए कि तबीयत खराब है तो चलो छोड़ देते हैं, काम निकल गया तो चलो छोड़ देते। ये अगर अपने बच्चे के साथ आप नहीं कर सकते तो ये भी आपका बच्चा ही हो रहा है, तो इसके साथ भी मत कीजिए। यही दादा इतना देर से बोल रहा था। तो कोई भी नया अगर लेना चाहते हैं आराम से लेके जा सकते हैं, लेकिन वो सब बात आप लोग ध्यान में रखिएगा। और दादा शुरू से एंड तक आपको प्रॉपरली हेल्प करेगा कि कैसे रखना है, क्या फूड देना है, क्या दवाई देना है, सब कुछ दादा देख लेगा। टोटली हेल्प आपको दादा से मिल जाएगा। तो चलिए दोस्तों दादा का कैटलॉग एक बार शो कर लेते हैं। এখানে আমরা একটু ভালো কোয়ালিটির বাচ্চা লোককে দেবার চেষ্টা করি, যাতে কি হবে পরবর্তীকালে যখন বাচ্চাটা বড় হবে, তুমি এখন বাচ্চা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। বাচ্চা ধরো তুমি দেখলে হেলদি গোলগাল বাচ্চা দেখলে, বাচ্চা দুটো জিনিস দেখে বোঝা যায়, ঠিক আছে। যেটা হচ্ছে যে বাচ্চার টেল আর থাবা, তুমি যতই খাওয়াও এগুলোকে চেঞ্জ করতে পারবে না। যে বাচ্চার তোমার বাবা মা, যদি কোনো বাচ্চাকে বলে বাবা মা দেখে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। রোগা পাতলা বাবা মারও মোটা সোটা বাচ্চা দেখতে হবে, তাকে যদি ভালো করে রেয়ারিং করে দেয়। আবার দেখলে বাচ্চা বাবা মা বিরাট সুন্দর, বাচ্চা একটু হালকা রোগার ওপরে, কিন্তু যেটা বুঝতে পারবে ব্লাড লাইন, সেটা হচ্ছে ফেস কাটিং, টেল আর ক্লস, এই দেখে বুঝতে পারবে। এবার আমরা কি করি, রেয়ারিংটা দেখানোর চেষ্টা করি। এখানে এসো ক্যাটলগে দেখো কিভাবে আমাদের রেয়ারিং হয়। আমরা এরকম বাচ্চা হওয়া থেকে পুরো তুলে রাখি, দেখো বাচ্চা হওয়া থেকে বড় হওয়া পর্যন্ত কিভাবে বাচ্চা রেয়ারিং হয়েছে, বুঝতে পারছো? একদম টোটালি তোলা, একদম বাচ্চার সঙ্গে শুয়ে এরম ভাবে ভিডিও, কিভাবে বাচ্চাকে রেয়ারিং করা হয়, কিভাবে খাওয়ানো হয়, কিরম জায়গায় থাকে না থাকে, সমস্ত একদম ঘরোয়া আবহাওয়ার মধ্যে রাখা হয়, কোনো সেই একটা এর মধ্যে নয়। আমার নিজের বেডরুম, বুঝতে পারছো, নিজের বেডরুমে বাচ্চা রেখে আমরা মানুষ করি। এবার বাচ্চাগুলো বড় হলে বড় পর্যন্ত কিরকম যাচ্ছে, এটা গ্রেট ডেন বাচ্চা, এটা আমার নিজের ঘরের বাচ্চা, দেখেছি আমি এটা। হ্যাঁ, এরকম ধরো বিভিন্ন রকমের এরকম বাচ্চা আমরা যখন আনা থেকে শুরু করে, এই যে দেখো
বাচ্চা, দুধ খাওয়ানো থেকে শুরু করে সব কিছু টোটাল। এটা আমার নিজের ঘরের গ্রেট ডেন। আমার কেনেলের ছবি তোমাকে দেখাই, উপরে এখন তো তুলতে পারলাম না। এটা হচ্ছে আমার কেনেলের ছবি উপরে, আমার ছাদের উপরে কেনেল আছে। মানে ক্রেজে রাখলে এই জায়গায় থাকবে। হ্যাঁ, খোলা, একদম খোলা আছে একদিকে, আর একদিকে তো যেরকম কেনেল থাকে সেরকম আছে। সুন্দর জায়গা, কোনো অসুবিধাই নেই। এইখানটা এরকম পরপর সব কেনেল করা আছে, আর এদিকে খোলা ছাদ আছে। সারাদিনে দুবার করে ছেড়ে দিই, বিকেল বেলা একবার ছেড়ে দিই আর ভোরবেলা একবার ছাড়ি। দিনের বেলা ছাড়া যায় না, বৃষ্টি আছে, রোদ্দুর আছে, বুঝতেই পারবে না ঘর ছেড়ে আছে বলে। খালি ঘরের লোকগুলোকে মিস করবে। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রেট ডেনের যখন লিটার হয়েছিল তখন তোলা। কিছু এক্সক্লুসিভ ব্রিড দেখাই, মানে যেগুলো অর্ডার ছাড়া আমরা আনি না, কারণ এগুলো হিউজ অ্যামাউন্টের ব্যাপার আছে। উইথ পেপারস বাচ্চা দেখো, এটা কোনো নেট থেকে নামানো পিক নয়। পেছনের চাদরটা আমারই বাড়ির চাদর, আমি দেখিয়ে দেবো বাড়িতে এলে। ওটা তো দারুণ লাগছে। ওটা তো লাইট পড়েছে বলে ওরকম লাগছে, ওটা চোখের ওরকম কালার হয় না। এটা আমার ওই বাইরের দিকের ঘরে বাঁধা ছিল, আর ভেতর থেকে ওই লাইটটা পড়েছিল, ওই জন্য এরকম লাগছিল। ভয় পেয়ে যাবে এরকম। না না, ওটা চোখে কুকুরের লাইট পড়লে ওটা হয়, ওটা কোনো আলাদা কিছু এফেক্ট বা কিছু নয়। এই গোল্ডেন বাচ্চাটা, এই গোল্ডেনটাকে দেখো, শো করা বাচ্চা দেখেই, স্ট্যাক করে দাঁড়ানো দেখেই বুঝতে পারছো শো করা বাচ্চা। তো দাদা এখন যেগুলো দেখলাম, এই পাপিগুলো ছাড়া এই মুহূর্তে যদি কোনো মানুষের অন্য কোনো বুক করা আছে, ঠিক আছে, হ্যাঁ, পাগের লিটার বুক করা আছে, বিকেলের লিটার বুক করা আছে, সব লিটার হয়ে রয়েছে, কিন্তু একসঙ্গে সব আনা সম্ভব না। রাখাটা বললাম খুব চাপ পড়ে যায় আমাদের উপরে, বিভিন্ন রকম কাজে থাকতে হয়। তো ওপরে কেনেল আছে, সেখানে বাইরের কুকুর থাকে বিভিন্ন লোকের, তাদের যত্ন নেওয়া হয়ে ওঠে না। কেউ বললো এসে, দাদা আমার এই পছন্দ, ভিডিও সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো কি বাচ্চা আছে, দেখে নিল, যেটা পছন্দ বলে দিল। ধরুন আজকে, ধরো তোমার আজকে রাত্রিবেলা অ্যাডভান্স করলো, কালকে সকালে পেয়ে যাবে, কালকে সকালে অ্যাডভান্স করলো, রাত্রিরে পেয়ে যাবে। যদি কেউ আসতে চায় কিভাবে আসাটা সুবিধা হবে এখানে? যদি কলকাতা থেকে, কলকাতার দিক থেকে এদিকে আসতে চায়, সেকেন্ড ব্রিজ ক্রস করে কোনা এক্সপ্রেস হয়ে রাস্তাটা ধরবে, ধরে সেকেন্ড ক্রসিং এ আসবে, এসে কল করে নেবে সামনে। আর বাই ট্রেন? বাই ট্রেন এলে তোমার হাওড়া থেকে এলে রামরেখাতলা স্টপেজ, যেখান থেকেই আসুক রামরেখাতলা স্টপেজ। হ্যাঁ, আর ওখান থেকে তো সাঁতরাগাছিতেও নামতে পারে, সাঁতরাগাছি স্টপেজেও নামতে পারে। সাঁতরাগাছিতে এলে কি হবে, আবার একটা বাস ধরে আমাদের স্টপেজে আসতে হবে। জাস্ট একটা ব্রিজের জন্য বাসটা ধরতে হবে, ওখানে হেঁটে আসতে দেয় না, ওই বাস ধরেই আসতে হবে। হেঁটে অ্যালাউ নেই, ব্রিজের ওপর দিয়ে হেঁটে অ্যালাউ নেই, ওই জন্য খালি ব্রিজের ওপার থেকে বাস ধরবে, ব্রিজের এপারে নামবে, এই যা। আর যদি রামতলায় নামে 10 টাকা টোটো ভাড়া, যাকে হোক বলবে মালিকপাড়া আসবো, দেখিয়ে দেবে। তোমার নাম্বারটা রাখবে? 8777630023। আরেকটা নাম্বার 9239456533। सो दोस्तों, आप लोग अगर यहाँ पे आना चाहते हो तो कभी भी आ सकते हो। सबसे बड़ी बात है, अगर बाई बस या फिर बाई रोड आ रहे हो तो आप लोग सतरागाछी या फिर टोल होके आ सकते हो। कलकत्ता से जो लोग आओगे आप लोग टोल होके आ सकते हो। बैतूल मोड़ उतरने से आपको 2 से 3 मिनट का रास्ता है, और बाई ट्रेन आने से आप सतरागाछी भी उतर सकते हो और रामराजातला भी उतर सकते हो। वहाँ से कुछ ही मिनट का रास्ता है ये। मालिकपाड़ा बोलने से कोई भी आपको यहाँ पे पहुँचा देगा, और पहुँचने से पहले एक बार दादा को कॉल कर लीजिएगा। और सबसे बड़ी बात है, अभी तो आपको पप्पी जो दिखाए, लैब पप्पी आपको मिल सकता है, और इसके बाद और कुछ भी रिक्वायरमेंट रहे तो दादा के पास आ भी सकते हैं और जान भी सकते हैं, और मिल भी सकता है यहाँ पे आपको कभी भी कोई भी ब्रीड, लेकिन थोड़ा टाइम। हाँ, और सबसे बड़ी बात है, आपको यहाँ से डिलीवरी अवेलेबल मिलेगा ऑल ओवर इंडिया। आप अपने घर बैठे देख के पप्पी अपने घर पे ले सकते हैं। सो दोस्तों, ये वीडियो कैसा लगा ज़रूर एक कमेंट करके बताइएगा। वीडियो अगर अच्छा लगा है तो एक कमेंट कर दीजिएगा, लाइक कर दीजिएगा, और दोस्तों के साथ ज़्यादा से ज़्यादा शेयर कीजिए। जो लोग भी नए हैं चैनल में, ज़रूर चैनल को सब्सक्राइब कर लीजिए और बेल आइकॉन दबा दीजिए। तो चलिए दोस्तों, मिलते हैं नेक्स्ट वीडियो में नया कुछ लेकर फिर से। तब तक के लिए गुड बाय।